বন্ধুরা, জন্মছক বা বার্থ চার্ট তৈরি করা অনেক ঝামেলার কাজ বলে মনে করেন আপনারা। অনেক হিসেব থাকে, অনেক কিছু। আমরা যখন প্রথম এগুলো করতাম তখন হাতে করে করে অঙ্ক করে করে এগুলো তৈরি করতাম। এখন কিন্তু এরকম নয়, খুবই ইজি। আপনাদের এমন কিছু উপায় বলে দিচ্ছি, তাতে আপনারা ঘরে বসেই মোবাইল বা খাতায় কলমে নিজের জন্মছক কিন্তু তৈরি করতে পারবেন। কোন গ্রহ কোন ঘরে আছে, আপনার জীবনে কোনটা অশুভ কোনটা শুভ, নিজেই আপনি দেখে নেবেন সেটা। এমন এক সুন্দর অ্যাস্ট্রোলজিক্যাল মেথড বলবো এক্ষুনি, তা কিন্তু আপনাদের কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বার্থ চার্ট আসলে কি সেটা আগে বলছি। এগুলো হলো আপনার জন্ম মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, এটা হচ্ছে গ্রহ জন্মছক। এটা একটা 12 ঘরের মানচিত্র, যেখানে প্রতিটা ঘর জীবনের এক একটা দিক নির্দেশ করে। যেমন প্রথম ঘর পার্সোনালিটি, হেলথ; সেকেন্ড ঘর টাকা, ফ্যামিলি; থার্ড ঘর ভাই বোন, কারেজ; ফোর্থ হাউস হচ্ছে মা, বাড়ি; ফিফথ হাউস সন্তান শিক্ষা; সিক্সথ হাউস শত্রু দমন; সেভেন্থ হাউস বিয়ে পার্টনারশিপ; এইটথ হাউস গোপন বিষয় অ্যাক্সিডেন্ট; 9 নম্বর হচ্ছে ধর্মভাগ্য; 10th হচ্ছে চাকরি পেশা; 11th হচ্ছে লাভ বা বন্ধুত্ব; 12 নম্বর ঘর হচ্ছে বিদেশ, খরচ বা আধ্যাত্মিকতা। এই ঘরগুলোর মধ্যে কোন গ্রহ বসে আছে সেটাই আপনার ভবিষ্যৎকে তৈরি করে দেবে। তো জন্ম ছক বানাতে কি কি লাগছে? ডেট অফ বার্থ, এক্স্যাক্ট টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ। এই তিনটে তথ্যই হচ্ছে ফাউন্ডেশন। এগুলো না থাকলে কিন্তু জন্মছক সঠিকভাবে বানানো যাবে না। তো অনেকে বলেন সময়টা কিন্তু ঠিক জানা, সময়টা ঠিক জানা বিশেষ দরকার। কারণ সময়টা যদি কয়েক মিনিট এদিক ওদিক হয়, তাহলে লগ্ন যদি চেঞ্জ হয়ে যায়, সব কিছু টোটাল চার্টটাই চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে আসল কাজ, মানে জন্ম ছক তৈরি করা। আপনি কাগজে একটা বড় স্কোয়ার বানান, সেটাকে 12 বা 12 ভাগে ভাগ করুন একটা ঘড়ির মতো করে। এবার এই 12 ভাগ মানেই হচ্ছে 12টা ঘর। মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12 রাশিকে একে একে বসান। এবার আপনার জন্ম সময়ের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কোন রাশিতে রয়েছে সেটা দেখুন। ধরুন আপনার জন্ম হচ্ছে সকাল 6টায় কলকাতায়, বা সেই সময় ধরা যাক লগ্ন হচ্ছে আপনার কর্কট। এবার এখন এত তো খাটতে হয় না। এখন আপনি প্রথম ঘর হচ্ছে আপনার তাহলে কর্কট। এবার সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এরকম করে আপনার পরপর চলবে। এই কাজের জন্য আপনাকে অনলাইনে যে কোনো বার্থ চার্ট ক্যালকুলেশনের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। তার মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ থেকে আপনি এগুলো বার করুন, ডেট টাইম প্লেস ফেলুন। তাহলে কিন্তু লগ্ন জানলেই সেখান থেকে সব ঘর বসাতে হবে। মানে আপনার জন্ম মুহূর্তে সান যদি ধরুন মিথুন রাশিতে থাকে, যদি চন্দ্র থাকে বৃষে, মঙ্গল ধরুন রয়েছে সিংহে, শুক্র রয়েছে কর্কটে, এগুলো দেখে নিয়ে সেই সফটওয়্যারতে দেখাই যাবে। সেইভাবে নিজের চার্টে কাগজে সেগুলো লিখে নিন দেখে দেখে। এই তথ্য বের করতে আপনাদের অনলাইন সফটওয়্যার লাগছে, পঞ্চাঙ্গ লাগতে পারে, মানে পঞ্জিকার ব্যবহার আপনারা করতে পারেন। সেভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা করতে পারেন। সান রিপ্রেজেন্ট করে কেরিয়ার বা ফাদার, চন্দ্র হচ্ছে মাইন্ড বা মাদার, মঙ্গল হচ্ছে কারেজ বা এনার্জি, শুক্র রিপ্রেজেন্ট করে প্রেম, আর্ট, লাক্সারি, বুধ রিপ্রেজেন্ট করে কমিউনিকেশন, ইন্টেলিজেন্স, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে নলেজ, টিচিং স্কিল, শনি রিপ্রেজেন্ট করবে কর্মা, স্ট্রাগল, রাহু রিপ্রেজেন্ট করবে ইলুশন, বিদেশ যোগ, কেতু রিপ্রেজেন্ট করবে স্পিরিচুয়ালিটি, ডিট্যাচমেন্ট। এইগুলো কিন্তু চার্টে বসিয়ে দিলে তাহলে আপনি বুঝে যাচ্ছেন কোন ঘরে এগুলো রয়েছে, এগুলো কি কি কাজ তো বলেই দিলাম। 10th হাউসের সূর্য মানে হচ্ছে চাকরিতে নেম ফেম এগুলো আসবে। 7th হাউসে ধরুন শুক্র রয়েছে, মানে হচ্ছে প্রেম বা বিবাহতে সুখ আসবে। 6th হাউসে ধরুন মঙ্গল রয়েছে, মানে শত্রু দমন করতে পারবেন কিন্তু প্রচুর রাগ থাকবে আপনার। 9th হাউসে ধরুন রয়েছে বৃহস্পতি, তার মানে ভাগ্য অত্যন্ত ভালো হবে, শিক্ষাও ভালো হবে। এভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যদি গ্রহের মানেগুলো আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক ইজি হবে, নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবেন। এবার বাস্তব টিপস শুনুন। আপনি চাইলে প্রতিদিনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু বার্থ চার্টকে ইউজ করতে পারেন। যেমন
চাকরির সঠিক দিক, পড়াশোনার ক্ষেত্র কোন দিকে করবেন, বিয়ে কবে করতে পারবেন, টাকা কোথা থেকে আসবে, কোন বছর ভাগ্য খুলবে, এই সব কিছুর উত্তর কিন্তু আপনি জন্মছক থেকেই পেয়ে যাবেন। জন্মছকে কিন্তু সব কিছু লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এখন তো আপনারা শিখেই গেলেন ঘরে বসে কিভাবে নিজের জন্মছক বানাবেন, একদম সহজভাবে। কমেন্টে আপনি লিখে জানান ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।